আল্লাহ তাআলা আর রহমানের মধ্যে বলেন আল্লামাহুল বায়ান, এই যে ভাষা দিয়েছে, জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, তিনি কে? কথা বলার শক্তি দিয়েছে, জবান দিয়েছে। কত মানুষ কথা বলতে পারে না, আপনাকে আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছে। কথা বলার সামর্থ্য দিয়েছে মানে এই না শুধুমাত্র কথা বলবো আর মানুষকে গালাগালি করব, মানুষের সাথে খারাপ ব্যবহার করব। জবান দিয়েছে মানুষের সাথে কর্কশ ব্যবহার করব। এই জবান কেন দিয়েছেন? আল্লাহকে জিজ্ঞেস যদি করা হয়, আল্লাহ এই জবানকে কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যে বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য মুয়াজ্জিন যখন মানুষকে আল্লাহর দিকে ডাকেন, ওই মুয়াজ্জিনকে উদ্দেশ্য। মুয়াজ্জিন যখন মাইক দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তার কথার চাইতে দামি কথা আর কার হইতে পারে? এখনকার সময় মানুষ জবান আছে ঠিক, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারি না। আমার এলেম কালাম কম, মানুষকে দিনের বুঝ বুঝাইতে পারি না, তো কি হয়েছে? মসজিদের মাইকটা দিয়ে আজানটা দিলে তো মানুষ আমার দাওয়াতটা পেয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন, বসার পর বারবার আফসোস করে বললেন, আহারে এই চেয়ারে যদি আমাকেও আবু বকর না বসাইয়া মসজিদের মুয়াজ্জিন যদি আমাকে বানাই দিত তাহলে তার চাইতে বেশি উত্তম হতো। আমার তেমন একটা দায়িত্ব যদি দিত তাহলে আমার জন্য এত চাপ পড়তো না। আজান দিতাম, সবচেয়ে বড় দায়িত্ব পালন, মানুষকে মসজিদের দিকে ডাকতাম, আল্লাহর দিকে ডাকতাম, কল্যাণের দিকে ডাকতাম। মানুষ আসতো, নামাজ পড়তো, নিজে যতটুকু আমল করেছি তার যতটুকু সওয়াব না হয়েছে। আজকে যিনি মুয়াজ্জিন আজান দিছেন, যতজন নামাজ পড়তে আসছেন প্রত্যেকে নামাজ পড়ে যেই সওয়াব কামাই করেছেন, সে আজান দেওয়ার কারণে তার আমল নামার মধ্যে প্রত্যেকের সমপরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি দিকে গিয়ে চিল্লাই বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা যখন পেরেশানিতে ভুগবে, প্রত্যেকটা বান্দা তার আমল নামা কিভাবে আমল নামা ডেকে রাখা যায়, তার আমল নামা না দেখে পলাইতে পারে, কোন রকমের জান্নাতে যাইতে পারে, এই আশায় বারবার নাফসি নাফসি করবে। বান্দা পলানোর চেষ্টা করবে, কারো দিকে তাকাবে না, লজ্জায় নিচের দিকে তাকায়া থাকবে, গুনার কথা মনে পড়বে, আহারে অমুক গুনাহটা করেছিলাম, না জানি এই গুনার কারণে আজকে জাহান্নাম হয়ে যায়। আহারে অমুক গুনাহ করেছিলাম, আহারে না জানি এই গুনার জন্য আজকে জাহান্নাম হয়ে যায়। জমিনের ফসল চুরি করেছিলাম, আরেকজনের জমিন দখল করেছিলাম, আরেকজনের গাছের ফল চুরি করেছিলাম, আরেকজনের সাথে ওজনে কম দিয়েছিলাম। প্রত্যেকটা গুনার কথা মনে পড়বে আর আফসোস করবে। আফসোস করতে করতে একটা সময় যখন মিজানের পাল্লা যখন টান দেওয়া হবে, তার আমল নামা দেখবে যে হালকা হয়ে গেছে। আরেকদল মানুষ হাসরের ময়দানে তাদের গর্দানগুলো উঁচু থাকবে। প্রত্যেকটা মানুষ যখন নিজের নফসকে, নিজের চেহারাকে নিচের দিকে ঢাকবে, আরেক দল দেখবে তার মাথাগুলো উপরের দিকে, সে উকি দিয়ে তাকিয়ে দেখতে চায়, আহারে আমল নাম্বারটা কেমন জানি। একটা স্কুলের মধ্যে 50 জন ছাত্র পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার ফলাফল যখন আসে, কিছু ছাত্র দেখবেন আল্লাহ আল্লাহ করে, আরে রেজাল্টটা জানি কি হয়, রেজাল্টটা জানি কি হয়। আর কয়েকটা ছাত্র দেখবেন ফার্স্ট ক্লাস যারা পাওয়ার আশা করে, তারা রেজাল্টটা দেখার জন্য, স্যার দেখি দেখি রেজাল্টটা কি হয়েছে, এরকম করে না? যারা ফার্স্ট ক্লাস ছাত্র তারা বারবার রেজাল্টটা না দেখার আগেই তারা কি করে, রেজাল্টটা দেখার জন্য মাথাটা উকি দিয়ে তাকিয়ে দেখে রেজাল্টটা যেন কি হয়েছে। হাসরের ময়দানে যারা মুয়াজ্জিন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আমল নামা দেখার জন্য এই বান্দাগুলো মাথাগুলোকে উকি দিয়ে দেখার চেষ্টা করবে।
অন্য মানুষগুলো বলবে এরা কারা, তারা এমনভাবে সাহসিকতার সাথে মাথাটা উঁচু করে তারা বারবার কেন ওদিকে তাকাচ্ছে, আমলনামার দিকে তাকাচ্ছে, আমরা ভয়ে মাথা তুলতে পারি না, আর এই বান্দাগুলো কেন তাকায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ঘোষণা আসবে তারা দুনিয়াতে মসজিদের মাইকে মানুষকে আজান দিত, মানুষকে ডেকে ডেকে নামাজের জন্য বলতো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মুয়াজ্জিন মনে করি সবচাইতে নিচের শ্রেণীর মানুষ। কাজের মধ্যে সবচাইতে নিচের শ্রেণীর মানুষ হচ্ছে যারা দপ্তরি, তারপরে সরকারি চাকরির মধ্যে সবচাইতে নিচের শ্রেণী হচ্ছে চকিদার, মুসি, নাপিত। আর আমরা সমাজের মধ্যে এরকম শ্রেণীর আরেকটা মনে করা হয় যে মসজিদের মুয়াজ্জিন। মসজিদের মুয়াজ্জিনের দেখলে মুয়াজ্জিন না, সাবধান। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে মুয়াজ্জিন। সর্বপ্রথম প্রবেশ করবে কে? মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে প্রবেশ করবেন হযরত বেলাল। আর বেলালের সাথে সাথে যত মুয়াজ্জিন দুনিয়াতে ছিল সমস্ত মুয়াজ্জিনরা বেলালের সাথে সাথে প্রবেশ করা শুরু করবে।